দেবেনি সালাম রামালরে আমি ভাবলাম ও সালাম দেবে না আমার দেহে আর ও ভোবেতে চলে গেল এমন রই ওয়ালাইকুম আসসালাম বারে ওই তোর কথা থাক আমার কথাও থাক 50 টাকার না তুই আজকের মতো এইটাই ছাড়ে দেখা করে একটা বিড়িতে দিস কেন ভাই তাহলে তো নিশা আটলো না তুই ওই তোর কথা শুনিস নি আজকে রাত রমজান মাসে তুই বিড়ি টানতেছিস কেন? বিড়ি টানতেছি মানে কনে বিড়ি টানতেছি আবার মুখে মুখি কথা বিড়ি টানতেছিস না তো রাতে ওইটা কি আপেল কনে বিড়ি টানতেছি আমি রোজা না আমি রোজা না তা তুমি রোজাতে এত বিড়ি কেন আবার দেখলাম গাল দিয়ে টানতেছি বিড়ি নাই টানতেছি তা বিড়ি থেকে আগুন আছে আগুন নেই তো বিড়ি টানতেছিস কেন জীবনে রোজা মোজা থাকোনি নাকি জানো না যে আগুন দিয়ে বিড়ি খালি রোজা ভেঙে যায় এজন্য তো আমি বিড়িতে আগুন ছাড়া বিড়ি টানতেছি শালা তোর মতো রোজদারি আমি একটাও দিইনি বিড়ি ধরায় টানলি রোজা ভেঙে যাবে না বলে বিড়িতে আগুন না ধরায় টানতেছি আরে না রোজার মাস চলে আসে দিনে মানে বিড়িটা টানতে পারতেছি না বলে একটু অনুভব করতেছি তো কখন ইফতারি করবো আর কখন এই বিড়িটা টানবো কি রোজদারি এই এই এক মাস বিড়িটা না খালি হয় না ইফতার করে খাস হাতে ধ্যানে খাস এই এক মাস বিড়িটা না টেনে বিড়িটা ফেলাই দে মনে কর এর বাংলাদেশের বিড়ির প্রতি কিছু নেই এই এক মাসটা তাই ভাব দি ও ভাই এই যে প্রত্যেকদিন ইফতারের সময় এই যে ছোলা ভাজা ফুড়া খাচ্ছি খাইয়ে এই যে গ্যাস বাঁধাচ্ছি আমাদের বাথরুমে গেলে আগা ক্লিয়ার হয় না বিড়ি না টানলি কি জ্বালায় এর না আবার বিড়ি না খালি আগা ক্লিয়ার হয় না তাহলে তুই খা কন্টিনিউ করে যা কি দেখি বুঝলে তা কবে কিটা আগুন ছাড়া বিড়ি খাওয়া যায় নাকি রোদির কোনো মায়া দয়া নেই কেন আমরা যে রোজা রয়েছি দেখতে পাচ্ছি না নাকি যে দেশে মানুষ রোজা থাকে না কেন রোদটা সেই দেশে যায় পল্টি আসতেছে না আমাকে দেশে পল্টি আসছে আবার আমার গায়ে দিতে গলা আমালা সব শুকিয়ে গেল আমার পরিবর্তন হচ্ছে রে কঠোর পরিবর্তন হচ্ছে রে সব বিড়ি খরদের সব দিয়ে ছেড়ে দিতে হবে ও কি মন্টু না ও দিদি গাছ গাছালি সব পুড়িয়ে কাটে কিরে মালিক না ও কি সালাম দেবে না আমার আজকে পাঞ্জাবি মাঞ্জাবি তো ঘুরে আসছে যাই রে পাঞ্জাবি ছড়া গেটে মেটে সব ঠিক আছে মন্টু মনে হয় সালামটা এবার আমারই দেবে না আগুই যায় দেবেনি সালাম রামালরে আমি ভাবলাম ও সালাম দেবে না আমার দেহে আর ও ভোবেতে চলে গেল এমন রই ওয়ালাইকুম আসসালাম আশেপাশে কেউ নেই সালামের উত্তর দিয়ে দিলে কিরে মন্টু তুই সালামের উত্তর দিলি কারে আমি তো তোর সালাম দিইনি মালিক ভাই তুমি আমার পাশ দিয়ে আইতে আসছো আমারে একটা সালাম দিবা না রোজা রমজান মাসে ওরে আমি তো সালাম দিতাম আমি সে আইটে আসছি তোর মুহির মতো তাকায় দেখতে যে তুই নিচের মতো তাকায় ভো বেড়ে আইটে যাচ্ছি আমি ভাবলাম আমি যদি সালাম আগে দিই তুই দিবিন কি দিবিন নে সেখানে আমি আবার অপমানিত হবানে তাই তুমি ভাবলাম যে তুই দিলে আমি উত্তর দেবো তানে ও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তানে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা তুই কি রোজা আছিস আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই মালিক ভাই এতক্ষণ তুই সালাম নিয়ে যা কইলি তা কইলি এখন তুই কি কইলি আমি রোজা নেই সে তারা পড়লাম তোর পাশে দাঁড়ায় পড়ে একসাথে তারপরে সেহরি করে সকালে তোর পাশে দাঁড়ায় পড়ে নামাজ পড়লাম কি আর করলি তুই আমার রোজা নেই তুই কি রোজা আছিস কি কলে ও মন্টু আমি রোজা নেই মানে পেটের সাথে পিঠ লেগে যাচ্ছে আমার আর তুই কলি আমি রোজা নেই কি কলি কি তুই হ্যাঁ সে আমি জানি তুই কি আমরা থাও
ওই ছোট থাকতে রোজা থাকতে ওই যে হ্যানতে হ্যানতে কিমি খেয়ে আসছে, একদিন বাদাম খেয়ে আইলে ওর দাঁতে পুষা খেয়ে গেল, আমি দেবে নিলাম। তুমি কিরাম রোজা থাও আমি জানি না। আরে সে তো আমার ছোটবেলার কথা, আর তোমরা যে হানে ফেসবুকে রোজা থাও তা কবে নাকিটা? দেখ মালিক ভাই, এই রোজা রমজান মাসে আমি তোর সাথে নেটা গাঞ্জাম করতে চাচ্ছি না, তোর কাছে তুই যা। হ্যাঁ হ্যাঁ উচিত কথা কইছি বলে গায়ে লেগে গেছে না? একটা ওই বিড়ি আগুন ধরায়ও খাচ্ছে না, আর তোমাকে ফেসবুকে দিয়ে দিচ্ছাও যে আমি রোজা আছি, কালকে দেখলাম ফেসবুকে দিয়ে দিচ্ছাও, এই সময় কিছু আসছে না, তাই না? বাবা দোকান যে দিন হলে বন্ধ হয়ে গেছে, তা বলো রমজানের দোকান তো বন্ধ হয়ে রাখবে। তা শোনো হ্যাঁ দোকানদার, দোকান বন্ধ হয়ে গেছে ঠিক আছে, আমি ওই একটু পরে মসজিদে যাবার ইফতার করতে, ইফতার করে নামাজ পড়া শেষ হয়েছে তো তোমার দোকান যাব উঠতে জন্য দেরি হয় না, আমি আইসাই জন তোমার দোকানে যাব না। হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই মসজিদে ইফতার করতে জাতি লাগো, আমি তোমার পাঁচ দোকান নিয়ে আসতেছি। না তা তো ভালো, এই তো দোকানটা সাথে নিয়ে গেলি, কিন্তু মুরব্বী লোকটোক আছে, ওকে সামনে বিজয় কিরমটা লাগে না, অত দায়িত্ব নিয়ে লাগবে না। ওই তুমি যদি দোকানটা জাপটা একটু খুলে একটু ওই আড়াটাঙ্গের হ্যাঁ দিলি, আমি যাই আইসে একদম তোর একটা নিবা না, এই আড়াটাঙ্গের রাখো তুমি। আহা তোমার আবার অত কষ্ট হইতে হবে কেতি, আমি ওই জাপটা আড়াই বাদায় তোমার জন্য ওই সিগারেটটা ধরাই রাখবা, তুমি আসে খালি করে টান দিয়ে এনে। বাহ খুবই তো টানাটানি আসছে দেখতেছি, রোজা রমজান মাসে এত টানাটানি কি নিয়ে আসছে? এই রে মালিক কোনটাল জানে একটা সিগারেট নিয়ে এত কথা আছে, এই সারা মসজিদে কই দেবেন তো? না ভাই ওই রোজায় খুব লাইন যাচ্ছে আজকে, একটা সিলাই না একটা ওই কি রাস না কি একটা নেবো, তাই দোকানটা খুলতে বসছি ওর একটু। মিথ্যা কথা, রোজাতে এত বড় মিথ্যা কথা? তা ভালো দোকানে রাসনা কিনা, তারপরে সিলাইন কিনে রোজা থাকে খাও ভালো, কিন্তু শোনো তোমারে বসছি, তুমি দোকান খোলো যায় আর রোজা থাকে জানো ওই বিড়ি সিগারেট বেচতে যায় না, বিড়ি সিগারেট আছে দোকানে কয় প্যাকেট? না রোজাতে আর কয় প্যাকেট রাখবো, রোজাতে মানুষ খাতে চায় না, ওই রোজার জন্য 100 প্যাকেট আছে, আর ওই জন্য 500 প্যাকেটের বাজেট করে যায়। 100 প্যাকেট? 100 প্যাকেটটা আমারই লাগে রোজা খারাপ পরে নিজের মারতে, আর 100 প্যাকেট না সারা রমজান মাসে খেয়ে গেছে কোনো কথা না। এবারে গে এই সর্বনিম্ন আমার জন্য 50 প্যাকেট তো চেষ্টা ভাই, তাহলে আমার নেশা উঠবেন না, ওই খাই উঠতে গেলে আমার কষ্ট দেবে না। 100 প্যাকেট লাগে কিন্তু 50 প্যাকেট আমার দিস কেন, 50 প্যাকেট তুই অন্য মানুষের কাছে বেশিস কেন? রোজার আগে মেলা বেচা কিনা করেছি, আর যেন দেয়নি তোর দোকান খুলতি, রোজার আগে তুই মেলা বেচা কিনা করেছি, এখানে রোজার মধ্যে বিড়ি সিগারেট মোটাই বেচিস না, যা কিনেছি 500 প্যাকেট 600 প্যাকেট যাই হোক ঈদের দিন বেচবি, রোজার মধ্যে কোনো বিড়ি সিগারেট বেচিস না, দোকানপাট মোটাই খুলিস নি, দোকান বন্ধ রেখো, আমাদের দোকান যেন খোলা হয় না। তা নেও যতক্ষণ রোজা রমজান মাস আইছে ও একটু কম বেচা কেনা হলে নাই, আর ও না বেচলেও তো আমার একটু সোয়াব হবে না, তা যাক আজকে তো বাদ দিয়ে দিলাম, আর ওই রোজার পরে মালিক কইলাম ঝামেলা বাঁধাবে না বারে, ওই তোর কথা থাক আমার কথাও থাক, 50 প্যাকেট না তুই আজকের মতো এই তাই সাইডে দেখা করে একটা বিড়িতে দিস কেন ভাই, তাহলে তো নেশা আটলো না, তুই ওই তোর কথা শুনিস নি আজকে না, একটা বিড়ি দরকার তুই সালে গুজারা। এ কয় দোকান বন্ধ হচ্ছে, আর ও কয় না হলে আমার একটা দিস কেনে, আমি কোন দিকে যাবো, দোকান বন্ধ করবো কি ওরা একটা দেবো, আমি বুঝে উঠতে পারতেছি। এই পার এই পাশে পার, এই পাশের ডাব গুলো ভালো মনে এনতে পার হান্ডেরে জাড়ে দে, কেউ নেই তো আমি দেখতেছি। হ্যাঁ ওই পাশেটার বতি বেশি, ওইটাও পার। ভাই আপনি রোজার আগে তোর বাপ চুরির তো ডাব, আর হ্যাঁ তুই চুরি আর ধরেছি, আর একটা দিক গাছে না ভাই রোজার আগে আমার আব্বা চুরিয়ে তো ডাব নাই কে, এনে রোজা পড়ে গেছে তো, রোজা থাকে তো সেই জন্য আর এনে চুরিয়ে পারে না, সেই জন্য আমি আইছি চুরিয়ে। তলে কি এবার নাই
বাপের রোজার আগে সুরিয়াত আর এ বললে বাপের রোজা থাকে বলে হানে আইছে তুমি কোনে যাবা? আমার আগামতাও যদি এনি তাই করতে আই তাও আমি নিচে লাভবান। হ্যাঁ আমিও মসজিদের হুজুরে ফোন দিয়ে দিচ্ছি যে ইফতারটা আমার এনি ফাটা দিতি, ইফতার পর্যন্ত আমি আসি এনি বসে। ভাই আমি এই কানে মুড়া দিচ্ছি আর কোনোদিন রোজার মাসে আমি ডাক্তার রোজার পরে ছাড়া। আমিও রোজার মধ্যে পাইছি, তোমার আর ছাড়তেছি নি, রোজার পরে যাই ছাড়বো। ও ভাই ভাই মাফ করে দেন ভাই, আর কোনোদিন আমি ডাক্তার ও ভাই ভাই মাফ করে দেন ভাই।